এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব ওবিসি সংক্রান্ত। আপনারা জানেন যে ওবিসি কলকাতা হাইকোর্টের অর্ডারে ওবিসি বাতিল হয়েছিল 2010 সালের পরে। যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে প্রায় অনেক জাতি এখানে প্রভাবিত হয়েছে। তার ফলে প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেট এখানে প্রভাবিত, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার সঙ্গে যুক্ত বা বিভিন্ন নতুন নতুন কলেজে ভর্তি হওয়ার সঙ্গে যুক্ত। তার জন্য রাজ্যের নিয়োগ থমকে আছে, এসএসসি নিয়োগ প্রভাবিত হচ্ছে, আপনারা জানেন। তো রাজ্য নতুন করে আবার শুনানি করে একটি লিস্ট প্রকাশিত করেছিল, গেজেট প্রকাশিত করেছিল। সেই গেজেটে অসঙ্গতি মনে করে কোর্টে দ্বারস্থ হয়েছিল। সেই পুরানো মামলায় কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার বেঞ্চে সেই নতুন লিস্টও স্থগিত আসে। বলা হয় যে 2010 সালের আগে যে 66টি জনজাতি আছে তাদেরকে নিয়ে কলেজের ভর্তি প্রক্রিয়া করতে এবং এসএসসির অ্যাপ্লিকেশন বা নিয়োগ প্রক্রিয়া চালাতে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্টে ছিল না। কিন্তু সেই নতুন তালিকার উপর স্থগিত দেওয়ার জন্য, সবকিছুকে সঠিকভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার সেটির উপরে ভিত্তি করে কলকাতা সুপ্রিম কোর্টের নতুন এসএলপি দায়ের করেছে। সেই এসএলপি দায়ের হয়েছে এখান থেকে একদিন আগেই, 2 দিন আগেই। তো আমরা কেস স্ট্যাটাস সহ বিস্তারিত তথ্য এবং কেস কপি সহ এই ভিডিওতে দেখে নেব। কবে এই মামলার শুনানি রয়েছে সেই সমস্ত বিস্তারিত আপডেট আমরা কিন্তু দেখব। তো সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আরেকটি খবর আপনাদেরকে দেওয়ার রয়েছে। মূল যে মামলাটি রয়েছে সেই মামলা কিন্তু শুনানি রয়েছে, আবার জুলাই মাসে শুনানি রয়েছে। সেই মামলায় জুলাই কি আগস্ট মাসে শুনানি রয়েছে। যেটা আগে শুনানি হচ্ছিল, যেটা প্রথম ক্ষেত্রে যখন ওবিসি বাতিল হয়ে গিয়েছিল সেই মামলা, এটা কিন্তু নতুন করে আবার এসএলপি ফাইল, যেটা নিউ লিস্ট প্রকাশিত করেছে, সেই লিস্টের উপর স্থগিতাদেশ। তো চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই, সেখানে আমরা বিস্তারিত দেখতে থাকি। আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এলাম। তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এলে আমরা দেখতে পেলাম ডায়েরি নম্বর 34016। এটা একটা নতুন এসএলপি ফাইল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। অমল চন্দ্র দাস যে মামলাটা ডব্লিউপিএ পিল ম্যাটার 111 2025-এর যে মামলাটি ছিল, সেই মামলার উপরে ভিত্তি করে কিন্তু নিউ লিস্টও স্থগিত হয়েছে। সেই মামলার উপরে ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, সেই জন্য অমল চন্দ্র দাস। তো এখানে যদি আমরা কেস ডিটেলস দেখি তাহলে কি আসে। কেস ডিটেলস দেখুন, ফাইল হয়েছে 23/6/2025। এই মামলার ফাইল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 11টা 20 PM, 23/6/2025। আজ 25 তারিখ, গতদিন 24 তারিখ, তার আগে 23 তারিখে ফাইল হয়েছে। কেস নাম্বার এখনো পড়েনি, সিএনআর নাম্বারটি পড়েছে। দ্য পিটিশন হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেড অমল চন্দ্র দাস, দ্য সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস চেয়ারম্যান অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সার্ভিস, দ্য চেয়ারম্যান। এবার হিয়ারিং কবে সেটা আমরা কিন্তু এক্ষুনি জানতে পারবো না, কারণ এই মামলার এখনো কেস নাম্বার পড়েনি। কিন্তু নিচে আমরা যদি ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন এটা যদি দেখি, তো ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন থেকে আমরা কিছু আইডিয়া যদি করতে পারি কবে হিয়ারিং না হিয়ারিং। তো পিটিশনার অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন কুনাল মিমানি। তো আর্গুমেন্ট ট্রান্সক্রিপশন যেহেতু এখনো কিছু হয়নি, আর্গুমেন্ট ট্রান্সক্রিপশন আসবে না। এবার আমরা চলুন ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস দেখুন। কোনো ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্টসও কোনো জমা পড়েনি, কারণ ইন্টারলকুটরি ডকুমেন্টসের এখানে যদি বা কোনো অ্যাপ্লিকেশন ডকুমেন্টস দেখি, এখানে যারা নোটিশ সার্ভ হওয়া, কোনো যদি এক্সট্রা ফাইল জমা দেওয়া, অ্যাপ্লিকেশন করা বা ডেট পড়লে, লিস্টিং হলে, এই সমস্ত তথ্যগুলো এখানে আসে। সেই সম্পর্কিত কোনো তথ্যই কিন্তু এখানে আপাতত নেই। পরবর্তী হিয়ারিং কি আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ইতিমধ্যে জানেন এসএসসি এটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপাতত এসএসসি আবেদন করতে পারবে, কিন্তু সেখানে জেনারেল হিসেবে সবাইকে আবেদন করতে হবে। সময়ের সঙ্গে এই মামলার উপরে ভিত্তি করে সবকিছু ডিপেন্ড করছে, এই মামলায় কবে এই সমস্যাটা মিটবে সেটার উপর ডিপেন্ড করছে। তো তখন মিটলে আবার এই প্রক্রিয়াকরণের আগে, ফাইনাল ফিনিশিং এর আগে এসএসসি তাদের এই ওবিসি আপডেট করার সুযোগ দেওয়া হবে। এই আপডেট রয়েছে, পরবর্তী আপডেট অবশ্যই জানানো হবে। ধন্যবাদ।